আমার জানার মধ্যে দেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় বউকে। প্রেসিডেন্ট খুব মন খারাপ করলেন, উনি বললেন ঠিক আছে তোমার কথার সত্যতা তোমাকে প্রমাণ করতে হবে, যদি ব্যর্থ হও চাকরি আর কন্যা দুইটা একসাথে যাবে। মন্ত্রী বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, লিফলেট ছাপালেন, হ্যান্ডবিল ছাপালেন, প্রচার মিডিয়া সব মিডিয়া জানিয়ে দিলেন বউকে তোমরা যারা বেশি ভয় পাও তোমরা দাঁড়াবে এইদিকে, আর বউকে যারা আদৌ ভয় পাও না তারা দাঁড়াবে এইদিকে। প্রেসিডেন্ট এসে দেখে সব মানুষ এদিকে দাঁড়ানো, যেদিকের লোকজন বউকে খুব বেশি ভয় পায়। অবশ্য অপোজিশনে একটা দুর্বল শুকনা শাকনা একটা কাবু অসুস্থ একটা গরিব মানুষ একা একা একদিক দাঁড়া আছে, লোকটি বউকে ভয় পায় না। প্রেসিডেন্ট সেই লোকটিকে বলছে বেটা সব মানুষ বউকে ভয় পায় তা তুমি পাও না কেন? উনি বলছেন দাদা মশাই বউকে ভয় পাই কিনা এটা আমি বুঝি না, তবে বাড়ির থেকে বেরোনোর সময় বউ আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সবাই দাঁড়াবে যেদিকে তুমি দাঁড়াবে তার বিপরীত দিকে। তাই আমি এই দিক দাঁড়া আছি, তবে বউকে ভয় পাই কিনা আমি জানি না। হিসাব করে দেখা যাচ্ছে এই লোকটি বউকে বেশি ভয় পায়। আমরা ভয় পাবো কাকে? আরো জোরে বলে আমার জীবনের মালিকে, মরণের মালিকে। আমার যদি 1 মিনিট জীবন থেকে দেখে সারা পৃথিবীর কাফের বেঈমানেরা পরিকল্পনা করে আমার 1 সেকেন্ড আগেও মৃত্যু ঘটাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? ইসলামের সমাজ কায়েম হয়ে গেলে 1 নম্বর লাভ হবে, যেটা অনেক লাভ আছে, আমি কয়েক মিনিটে যে কথাটা বলতে চাই তার 1 নম্বর লাভ হচ্ছে বাংলাদেশে হত্যা থাকবে না। যত্র তত্র হত্যা, বাংলাদেশে হত্যা আছে কি নাই এবং সে হত্যার কোনো বিচারও হয়নি, ঠিক কিনা? পিলখানার হত্যার বিচার হয়েছে? বিচার হয়নি, ওটা বেইনসাফি হয়েছে, ইনসাফ হয়নি। শাপলা চত্বরে মানুষ খুন করা হয়েছে, বিচার করা হয় নাই। এরপরে 28 অক্টোবরে মানুষ সাপের মতো পিটায়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদ করা হয়েছে, এর একটা বিচার করা হয় নাই। কথা বলে গেল বাংলাদেশে হত্যা, ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশে কোনো হত্যা থাকবে না, কোরআন বলছে।